তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকে দেখে তোমাকে হাসবে, তারপরে তোমাকে দেখে হিংসে করবে, তারপর তোমাকে বাধাও দেবে। সকল বাধা অতিক্রম করে তুমি একদিন সফল হবে। আমি সফল এই কথাটা বলা খুব সহজ, কিন্তু হওয়া অনেক কঠিন। তবে অনেক ধৈর্য, সহ্য আর ইচ্ছে থাকলে একদিন সফল হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আমি সুমি, নাটোর জেলা থেকে আমার সুমির ফ্যামিলি ব্লগ চ্যানেলটি থেকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর শুরুতে অবশ্যই দেখেই বুঝতে পারতেছেন যে কি করতেছি। আমার শখের ঘরটা রং করতেছি। আমার ভিডিওগুলো যে সকল ভাই বোনেরা দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি এই ঘরটাতেই বসে বসে রান্না করি আর আমার প্রিয় পরিবারের মানুষকে রান্না করে খাওয়াই। ঘরটা আপনাদের ভাই রং করতেছে আর আমি এই তো মাটির পাতিলগুলা রং করে সাজাচ্ছি। অনেক ছোটবেলায় যখন মেলা হতো তখন এই মাটির পাতিল কিন্তু মেলাতে কিনতে পাওয়া যেত। আর এই মাটির পাতিলগুলা খুব সুন্দর করে রং করে বিক্রি করতো মেলাতে। আর মেয়েরা যখন মেলায় যেত এই রং করা পাতিলগুলাই কিনে আনতো। দেখতে কিন্তু ভীষণই ভালো লাগতো। তবে আপনাদের ভাইয়া যদি দেশে না আসতো তাহলে কিন্তু এগুলা কিছুই আমি একা একা করতে পারতাম না। ও আছে বলেই সবকিছু করা সম্ভব হচ্ছে আমার পক্ষে। ও আমার প্রতিটা কাজেই সাহায্য করে আর আমাকে প্রতিটা কাজেই সাপোর্ট করে। আমার শখের ঘরটাকে আপনাদের ভাইয়া মনের মতো করে রং করে দিচ্ছে। আপনাদের ভাইয়া তো 3 মাসের ছুটিতে আসছে আর দেখতে দেখতে 3 মাস জানি কোন দিক দিয়ে চলে যাচ্ছে। খুব তাড়াতাড়ি কিন্তু আমাদেরকে ছেড়ে আবার চলেও যাবে, আর সেগুলা ভেবে অনেকটা মন খারাপ লাগে। তারপরেও যেতে তো হবেই, যেহেতু ছেলে মেয়ে আছে তাদেরকে ভালো করে মানুষ করতে হবে, বড় করতে হবে। আমার মতো সকল বাবা মাই কিন্তু সন্তানদেরকে ভালো করে মানুষ করার জন্যই কষ্ট করে, পরিশ্রম করে। আমি তো পাতিলগুলা রং করতেছি আর আপনাদের সাথে অনেক অনেক গল্প করতেছি, আর এদিকে একটা কথা বলতেই ভুলে গেছি। যে সকল প্রিয় ভাই বোনেরা আমার সঙ্গে আছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন। পাতিলগুলা রং করতেছি কেমন হচ্ছে জানি না, কারণ আমি প্রথমে রং করতেছি। যেমনই হোক না কেন নিজের কাজ কিন্তু নিজে করলেই ভালো লাগে, আর নিজের যে কোনো কাজই নিজে হাতে করার মধ্যে অনেক বেশি আনন্দ পাওয়া যায়। এই ঘরটা একদিনে রং করা সম্ভব না, এই তো আপনাদের ভাইয়া 2-3 দিনে কিন্তু রং করে নেবে। আমি মাটির কলসি, পাতিল, তারপরে ফুলের টব এগুলা সব কিছুই রং করতেছি। আমার হাঁড়ি পাতিল রং করা প্রায় শেষ, আর এই তো সিকিতে এগুলা টানাচ্ছি। আর সিকিতে এরকম রঙিন পাতিল রাখলে অনেক বেশি সুন্দর লাগে। সত্যি আমার কাছে ভীষণই ভালো লাগতেছে, নিজের প্রশংসা নিজেই করতেছি। অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যে আমার পাতিল রং করাটা কেমন হয়েছে। আর এটা হচ্ছে মাটির কলসি, এটাও কিন্তু রং করেছি। যে সকল ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখেন আমাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেই কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি কাজে অনেক বেশি উৎসাহী হই। আপনাদের এই ভালোবাসা নিয়েই কিন্তু আমি অনেক দূরে এগিয়ে আসছি। যত দিন যাচ্ছে দিনে দিনে আমার নতুন নতুন প্রিয় ভাই বোনেরা আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন, আর আমার এগিয়ে যাওয়ার জন্য আপনাদের ভালোবাসা অনেক বেশি প্রয়োজন। আমার কিছু পুরাতন প্রিয় ভাই বোনেরা আছেন যারা আমাকে প্রথম থেকে এখন পর্যন্ত অনেক বেশি সাপোর্ট করে যাচ্ছেন, ভালোবেসে যাচ্ছেন। আর আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি এই পর্যন্ত আসতে পেরেছি। সেই পুরাতন প্রিয় ভাই বোনদের কাছে আমি সবসময় অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা না থাকলে আমি কিন্তু এই পর্যন্ত আগাতে পারতাম না। সেই জন্য আমার প্রিয় ভাই বোনেরা সবসময় সবাই মিলে আমাকে এভাবে ভালোবেসে এগিয়ে নিয়ে যাবেন। সকাল থেকে কিন্তু পাতিল, ঘর এগুলা রং করতেছি। দুপুরে রান্না বান্না করতে হবে, তবে আজকে আমি রান্না করব না, মাই রান্না করবে। আর এই তো বাড়িতে মাছ ছিল না, মাছালাও কিন্তু চলে আসছে বাড়ির উপরেই। এই মাছালার থেকে চান্দা মাছগুলা কিনলাম, আর এই মাছগুলা রান্না করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এদিকে আবার আমার মেয়ে ফুলের টব রং করতেছে, আমাদের রং করা দেখে ওদেরও কিন্তু ইচ্ছে করতেছে রং করার জন্য। এদিকে আমরা বাহিরে রং করতেছি আর বাড়ির ভেতরে মা রান্না বান্না করতেছে। আজকে আর রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করলাম না। আজকে যেহেতু মা রান্না করতেছে, খাওয়া দাওয়াটা কিন্তু দুপুরের অনেক বেশি ভালো হবে, কারণ মায়ের হাতের রান্না খুবই ভালো লাগে খেতে। সকল মায়ের হাতের রান্নাই সন্তানদের কাছে অনেক প্রিয় হয়। বারান্দায় সব পেরে খেতে দিছি আপনাদের ভাইয়াকে, এদিকে হাসানও বসে পড়েছে ওর আব্বুর সঙ্গে।
আজকে 3 রকম রান্না করা হয়েছে আর রান্নাগুলা অনেক বেশি প্রিয় আমাদের কাছে। হাসান কিন্তু ওর আব্বুকে অনেক বেশি ভালোবাসে, সব সময় ওর আব্বুর কাছেই থাকে। ওর আব্বু খেতে বসলেও প্লেট নিয়ে ওর আব্বুর পাশে বসে থাকে। ভাত তরকারি সবই প্লেটে নেয়, তবে কিন্তু কিছুই খায় না। তবে বাচ্চাদের এগুলাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখতেই তো পাচ্ছেন প্লেটটা নিয়ে কি করতেছে। আজকে কি কি রান্না করা হয়েছে সেটা তো আপনাদেরকে বলাই হলো না। রান্না করা হয়েছে কাঁঠালের তরকারি, আলু ভাজি ও ছোট মাছ। এই তো ছোট মাছটা আপনাদের ভাইয়ার কিন্তু ভীষণ প্রিয়। মাছ এই দিন মাছ কাঁচা মাছ কাটা বলতে কাটা তবে আলু ভাজি, এটা সাদা আলু। ওদি কাটা না কাটা নাই কো কাঁচা কাটা লঙ্কা। নাই কো কাটা ভালো ওই চিংড়ি মাছ তো কাটা ভালো আচ্ছা ভালো দেখি তো চিংড়ি মাছ তো চিংড়ি মাছ তো হাসানটা অনেক কথা বলে আর ওই কথাগুলাই সবার কাছে অনেক বেশি প্রিয়। ওদিকে আমার মা আব্বাকে বলছিল আজকে বাজার নেই বাড়িতে, আজকে যেহেতু হাট বেলা সেই জন্যই বাজার করতে বলছিল। আমার মা আর আব্বা কিন্তু আগেই খেয়েছে আর এখন আমরা খাচ্ছি। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।